না করে পরিষ্কার করে বলো দুর্বা, কি হয়েছে? তাহলে স্পষ্ট করেই শোনো, রজত রায়কে বিয়ে করছে। আমার মেয়েকে আমি এই সংসারে পাঠিয়েছিলাম সংসারটাকে সুখী করার জন্য। আমার মেয়েটা পারেনি। আজ আমি তোমার হাতে গুরু দায়িত্ব তুলে দিলাম। বাবারে ঠাকুরমশাই, আগুনটা তো বেড়ে গেল কি করে? একটু কমিয়ে দিন না, যদি কাপড়ে লেগে যায়। আরে আগুন কি করে কমাবে? তুই একটুখানি ধর, ওটা ঠিক মতো করে ধর। হ্যাঁ হ্যাঁ, আগুন তো জ্বলবেই অমিত, সে যতই তুমি আটকাবার চেষ্টা করো। এইটা দিয়ে সিঁদুরটা দিয়ে দাও। এই একটা লজ্জা বস্ত্র লাগবে তো। দে দে দে। আমি এইভাবে রাই আর সুপ্রিয়া দুজনের সাথেই অন্যায় করছি না তো? পরিয়ে দাও না বাবা, দাও না পরিয়ে। আগে যেমন আমার সিঁদুর পরে এসেছিল, কেমন মামা লাগতো। আগে তো তোমার মায়ের মতো দেখাতো, আজ অন্যরকম লাগছে কেন? ও বুঝেছি, আর আমার সিঁদুর পরে নিজে। চলো চলো, সিঁদুরটা পরে না, তাহলে আবার তোমার আগের মতো দেখাবে। চলো চলো। তুমি সিঁদুরটা পরিয়ে দিলে আমরা আবার আমাকে আগের মতো পাবো, কেমন মামা লাগতো না? আজ থেকে উনি আপনার স্ত্রী। এখন থেকে আমা আমাদের বাড়িতে থাকবে গো পিসিকা। গুড়িয়া আয়ামা না, আজ থেকে ও মা, শুধুই মা। আমাদের বাড়িতেই থাকবে। আই রাই, নিজের বাচ্চাদের দায়িত্ব সামলে নে তো। মা গাড়িটা। আরে বাবা, তোর তস হইছে না? আরে তস হইছে না তো। ওই তো এসে গেছে। কই কই? ওই তো। কি করছে? ওয়েলকাম। আয় না। ইলু কি শোন বলছি,
বলছি যে তাড়াতাড়ি চো, আমরা দৌড় আটকাবো, কাছ থেকে টাকা নেবো। দৌড় আটকাবো ঠিক আছে, কিন্তু টাকা আমি নেব। কেন? আরে তুই তো সাকার, আমি বেকার। টাকার বেকারের ব্যাপার নেই, দুজনে যে হবে 50-50, তাড়াতাড়ি চো। কোথায় ভেবেছিলাম বাড়িতে এখন একা আমার রাজত্ব হবে, তা না, রাই এসে পুরো প্ল্যানটা ভণ্ডুল করে দিল। কিন্তু না, এত সহজে আমার প্ল্যান আমি ওকে ভণ্ডুল করতে দেব না। চলো রাই, একবার পা দাও বাড়িতে, তারপর আমি তোমায় বুঝিয়ে দেব এই বিয়েটা করে তুমি কত বড় ভুল করেছো। এখন মাকে আটকালে চলবে? ভেতরে চল তো। আমরা বরং গিয়ে দেখি যদিকে ঠাম্মি কি আয়োজন করলো মাকে ওয়েলকাম করার। চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। দিদিও নিশ্চয়ই একদিন এইভাবেই এবারে বউ হয়ে এসেছিল, তাই না রাই? বৌমনি, ও বৌমনি, তোমার হলো? ওদিকে রজত রায় চলে এসছে তো। এসে গেছে, রজত রায়কে নিয়ে এসে গেছে। ঠাকুর, আজ আমার সব স্বপ্ন তুমি পূরণ করেছো ঠাকুর। হয়তো একদিন অন্যায়ভাবেই চেয়েছিলাম রায়কে আমার বাড়ির বউ হিসেবে, তুমি আমার সে স্বপ্ন পূরণ করেছো ঠাকুর। আরে বৌমনি, তুমি এখনো বসে আছো? এই তো সব তৈরি হয়ে গেছে। তুলসী, তুলসী কোথায়? এই তুলসী, বলছে কি দুধের হাঁড়িটা রেডি তো, আর ওই চাল, কড়ি খেলার সরঞ্জাম সবকিছু ঠিক আছে তো? কিছু বলছিস না কেন? আজ যদি কিছু অনর্থ ঘটে তোকে আমি কেটে খেয়ে ফেলবো। আরে হ্যাঁ গো, সব ঠিক আছে। চাল, কড়ি খেলার সরঞ্জাম সব বের করে রেখেছি, দুধের হাঁড়িও গুছিয়ে রেখেছি। বলো তো আগুনটা ধরিয়ে দিই? যাক বাবা, নিশ্চিন্ত হলো। ও ঠাকুরজি, বলছে কি আগুনটা কি ধরিয়ে দিতে বলবো? আরে হ্যাঁ, দুধটা উতলোতে তো সময় লাগবে, তাই না? ও তুলসী, যা। আচ্ছা যাই। ঠাকুরজি চল, দিদি চলুন, বউ বরণ করার সময় হয়ে গেছে, চলুন। ওমায় কি বৌমনি, তুমি এখনো কাঁদছো কেন বলো তো? ঠাম্মি তো এমনই করে, জানো না? এই চুপ, আমরা তো আর কাঁদবো না ঠাম্মি, আমাদের মা এসে গেছে যে। দাঁড়া, আগে তোদের মাকে বরণ করে ঘরে তুলি, তারপর তো। ঠাকুরজি সাথে নিন। হ্যাঁ হ্যাঁ, সাথে। চল 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 চল। দিদি চলুন যাই। থাক না দিদি, আমি না হয় নাইবা গেলাম। বিধবা মানুষ, শুভ কাজে আমার। দিদি, সমাজ হয়তো অনেক কথাই বলবে, কিন্তু আপনি যা করেছেন রজতার রায়ের জন্য, দিদি, ছেলে মেয়েদের কাছে মা সধবা বিধবা হয় না, মা মাই হয়। আপনার আশীর্বাদ ওদের দরকার। চলুন, আমি বলছি, চলুন। ইস, ওই যে কি ভালো লাগছে আজ। আসলে এই বাড়িতে আসার পর থেকে তো আর কোনো ছেলের বিয়ে হয়নি এই বাড়িতে। আমি সবসময় মজা করে বলতাম, জানো তো, ইস, দাদার বিয়েটা যদি আমার বিয়ের পরে হতো তাহলে কি মজাটাই না হতো। আমি বেশ আমার যাকে বউ বেশে দেখতে পারতাম। আমি কিন্তু দিদির কথা বলছি, বুঝতে পারছো? দিদির কথা। তবে অবশ্য তোমাকে দেখেই বুঝতে পারছি, দিদিকে বউ বেশে নিশ্চয়ই এরকম লেগেছিল। দিদি নিশ্চয়ই এরকম সাজে ওই গাড়ি থেকে নেমেছিল, সবকিছু নিশ্চয়ই এরকমই হয়েছিল। কি রাই, তাই না? আরে ঠিক হয়ে দাঁড়াও।
দিদির মনে মনে কত আশা ছিল তাই না? দিদি হয়তো ভেবেছিল যে এই বাড়িতেই সারাটা জীবন কাটিয়ে দেবে, দাদার জীবনে দিদির জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু জানো তো, কথা আছে না যে মানুষ এক ভাবে আর আরেক হয়। তোমার এলাম আচ্ছা, মানতেই হবে, তোমার খুব এলাম। কিরকম মানে তুমি টুক করে দিদির জায়গাটা নিয়ে নিলে না, কিরকম সিম্প্যাথি কার্ডটা তুমি খেয়ে নিলে। বুড়ো বরের সঙ্গে বিয়ে, তারপরে ওই মরতে যাওয়ার অভিনয়, ওরে বাবা হাওয়াটা এমন গরম করে দিলে যে সেই গরমে গরমে দাদার মনটাও গলে গেল। আর দিদির মেন্টাল অ্যাসাইলামে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তুমি দিদির জায়গাটা নিয়ে নিলে। সত্যি ভাবতেও পারিনি না দিদি, স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা কিছু হতে চলেছে। সবাই তোমাকে মহান ভাবছে রাই, কিন্তু আমি ভাবছি না। কারণ আমি জানি যে দিদির এই বাড়িতে থাকার সময় অনেক আগে থেকেই তুমি আর দাদা অন্য গল্প ফেটেছিলে, কেউ জানে না, এটা কিন্তু শুধু আমি জানি। যাক বাবা, তোমার আর দাদার সঙ্গে লুকিয়ে লুকিয়ে রাত্রে কথা বলতে হবে না, দেখা করতে হবে না। হ্যাঁ, এখন দিদির বড় তোমার, দিদির ঘর তোমার। না দুর্বাদি, বিশ্বাস করুন একটা খটকা কিন্তু রয়ে গেল জানো তো। ওই যে দিদি তোমাকে নিয়ে আর দাদাকে নিয়ে একটা সন্দেহ করতো না, তাহলে তো সেই সন্দেহে কোনো মিথ্যে নেই তাই না? কি রাই? এসব আপনি কি বলছেন দুর্বাদি? কি হলো দুর্বা, এখনো দাঁড়িয়ে আছো কেন? ওকে নিয়ে ভেতরে এসো। রাই আয়, চলো রাই চলো। দেখো না তোমাকে কেমন প্রতি মুহূর্তে এইভাবেই আয়নার সামনে দাঁড় করাই আমি। সব সময় মনে করিয়ে দেবো যে তুমি কত বড় অন্যায় করেছো। না 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 বড়টা দেখ, তোর বিয়েতে প্রচুর খাটাখাটনি হয়েছে, এবার টাকা যা তাড়াতাড়ি ছাড় ছাড়, তাড়াতাড়ি ছাড়। তোমরা আমাকে ঢুকতে দেবে না? না ঢুকতে দেবো না, কাউকে ঢুকতে দেবো না। তোর বাবা যতক্ষণ না টাকা দিচ্ছে আমাদের, কাউকে ঢুকতে দেবো না। তোরা ভেতরে পালা, পালা ভেতরে পালা। ছাড়। কিরকম মানে তুমি টুক করে দিদির জায়গাটা নিয়ে নিলে না, কিরকম সিম্প্যাথি কার্ডটা তুমি খেয়ে নিলে। আর দিদির মেন্টাল অ্যাসাইলামে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তুমি দিদির জায়গাটা নিয়ে নিলে। সত্যি ভাবতেও পারিনি না দিদি, স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা কিছু হতে চলেছে। যাক বাবা, তোমার আর দাদার সঙ্গে লুকিয়ে লুকিয়ে রাত্রে কথা বলতে হবে না, দেখা করতে হবে না। হ্যাঁ, এখন দিদির বড় তোমার, দিদির ঘর তোমার। হায় রে বেচারি রাই, মুখটা দেখো কেমন কালো হয়ে গেছে। হবে হবে, আরও হবে। দেখো না প্রতি পদে পদে তোমাকে কেমন নাকাল করি আমি। কি হলো? দে। দেবো দেবো, এখন আমায় ঘরে যেতে দে। সর। না না না, দাঁড়া রজত, আগে বউ বরণ হতে দে, তারপরে তো ভেতরে ঢুকবি। সেক্রেটারি, আমার রজতকে না তোমাকে কিছুতেই আপন করতে দেবো না আমি। হ্যাঁ, সেই জন্য তোমাকে এই বাড়িতে আমি থাকতে দেবো না। তুমি এই বাড়িতে আর থাকবে না। হ্যাঁ, আর থাকবে না এই বাড়িতে, বুঝেছো তুমি? তুমি কি বলতে চাইছো পিসি? আমি আমি বারবার বলি বলে রজত সত্যি সত্যি ওই মেয়েকে বিয়ে করে নেবে, সেটা বলতে চাইছো? অমুসর সর, যেতে দে, সর। না, আগে দাদাকে টাকা দিতে বলো, তারপর সরবো। দাদা তো বলেছে দেবে, কেন ছেলে মানুষের মতো করছে? সর সর না, সর। তুমি বুঝতে পারছো না। বলছি বরণ করুন মা, বাড়ির বড় বউ, বরণ করুন, ভালো করে বরণ করুন। বাহ, কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরজি। বৌমনি, তাড়াতাড়ি বরণটা করো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মেয়েটা? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো মুখ দেখতে দেখতে সবকিছু ভুলেই গেছি। কত সাধ করে আমার সুপ্রিয়াটাকে পাঠিয়েছিলাম এই বাড়িতে, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, বিয়ের পর সুখে সংসার করবে মেয়েটা। আর আজ
আমার ছেলের জীবনটা এখন থেকে সুখে শান্তিতে ভরে উঠবে। আমি জানি তুই ওর জীবনে সব দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে দিতে পারবি। তুলসী, তুলসী সাদা কাপড়টা নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। মা দিচ্ছে। দাদা এদিকে দাও। রাই, পা বাড়া, লক্ষ্মী হয়ে আমার সংসারে আয়। রাই শুধু আপনার লক্ষ্মী মা। কি হলো রাই, পাটা বাড়া? একে একে থামো থামো থামো। এ কোন অমঙ্গলে কাণ্ড ঘটাচ্ছ রাই? তা মনটা কোন দিকে থাকে বলো তো? হ্যাঁ, পা বাড়ানোর আগে অ্যাটলিস্ট খেয়াল তো করো যে কোন পাটা বাড়াচ্ছ। আহা, দেখো দেখিনি, ও তো বাচ্চা মেয়ে, কোন পা বাড়াতে হবে ও কি করে জানবে বলো তো? হ্যাঁ মাসিমা, আপনি একদম ঠিক বলেছেন যে রাই ছোট, কিন্তু একেবারে বাচ্চা তো নয়, তাই না? ও, আপনি তো আবার এখন রাইয়ের মায়ের ভূমিকা পালন করছেন। তা বেশ ভালো, কিন্তু করছেনই যখন তখন পুরো ঠাকুরুন না, এরকম হাফ হার্টেড ওয়েতে করছেন কেন? না মানে মায়েরাই তো নিয়ম কানুন সমস্ত শিখিয়ে দেয় না তাদের মেয়েদের। গাড়িতে আস্তে আস্তে তো আপনি সবকিছু শিখিয়ে পড়িয়ে ওকে পাঠাতে পারতেন। আর আপনার তো আবার মেয়ের বিয়ে দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে, তাও আবার এই বাড়িতেই। কি হচ্ছে কি দুর্বা? তুমি মাসিমার সাথে ওইভাবে কথা বলছো কেন? আমি আবার কি বললাম মমু? আপনি এমন করছো কেন? বাবা প্লিজ, এখন প্লিজ তোরা শুরু করিস না। তোমার মুখে যদি আর এরকম কথা শুনেছি না, দেখো আমার কাজ শেষ হয়ে গেছে তো, আমি তাহলে ঘরে যাচ্ছি। ও মা, সে কি? তুই চলে গেলে কি করে হবে রজত? ও কি একা একা ঘরে ঢুকবে? এই পিসি, তোদের যা নিয়ম কানুন আছে তাড়াতাড়ি কর না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। রাই, বা পাটা আগে বাড়া। রাই, এই তো এবার একটা একটা করে এগিয়ে যা। রজ, তুইও যা। একটু চেপে চেপে হাঁট, যাতে ছাপটা পড়ে। লক্ষ্মীর পায়ের ছাপ তো। মা, আমার সব কাজ শেষ হয়ে গেছে তো, আমি তাহলে আসছি। বৌমনি, রাইকে এবারে রান্নাঘরের দিকে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে আয়। রাই, চল 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 চল। নীলু, চল, এই ঘুরে ঘুরে, এই চল, বড়দের কাছ থেকে টাকাটা নিতে
কাপড়টা আমি গুটিয়ে রাখবো রাই। এই কাপড়ে যদি উল্টো পায়ের ছাপ ফেলিয়ে তোমাকে এই বাড়ি থেকে না তাড়িয়েছি তো আমার নামও দুর্বা নয়। ঠাকুরজি, বলছিলাম কি উনি কোথায় গেলেন? ওনাকে তো আসতে হবে, আশীর্বাদটা তো করা দরকার। ও হ্যাঁ দেখ না বাবা কোথায় আছে দেখ। ও হ্যাঁ, এই ঘুরিয়ে ঘুরলে চল তো দাদুকে ধরে আনি, চল 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 চল। ওমা, গ্যাসে তো দুধ বসিয়েছি, আগে ওখানে চলো না। হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, হ্যাঁ বৌমনি তুমি যাও না, তুমি যাও, আমি গিয়ে দেখো, আমি ওকে নিয়ে আসছি। রাইট, আয় মা তাড়াতাড়ি আয়। এই পিসি হ্যাঁ বল। না মাকেই বলবো, চল। আরে দিদির মেন্টাল অ্যাসাইলামে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তুমি দিদির জায়গাটা নিয়ে নিলে। এখন দিদির বড় তোমার, দিদির ঘরও তোমার।